আমরা যেহেতু মানুষ সেহেতু আমাদের ভিতরে একটা বৈশিষ্ট্য রয়েছে অন্যের দুঃখে দুঃখিত হওয়া, অন্যের সুখে আনন্দিত হওয়া। তো সেইভাবে কিছুদিন আগের সেই দুর্ঘটনা থেকে আসলে আমারও মনটা খুবই খারাপ ছিল, কোনোভাবেই স্বাভাবিক হতে পারছিলাম না। ব্লগটা অনেক আগের, কিন্তু মনটা খারাপ থাকার কারণে আসলে সেভাবে করে ব্লগটা শেয়ার করা হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল নাস্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আমি ইফাকে নাস্তা বানাচ্ছি, আর আমার বাচ্চারা কোথায় চলুন দেখা যাক। বৃষ্টির কারণে এই তো সব এখানে এভাবে মেলে রেখে দিয়েছি। আসলে ভিডিওটা মূলত এমন একটা দিনের, এটা খুব স্পেশাল একটা ডে। যারা আপনারা আমার বাচ্চা দুজনকে ভালোবাসেন, ওদের আনন্দ মুহূর্তগুলো আপনারা দেখতে খুব ভালোবাসেন, আমি খুব খেয়াল করেছি। সেই জন্যই আজকের ব্লগটা দেরিতে হলেও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। মূলত আমার ছোটো মেয়ের স্কুলটা থাকে হচ্ছে 8টা 15-র দিকে। দেখা যায় দুজনের স্কুল যেহেতু আলাদা, তো মেয়ের স্কুলটা একটু আগে। তো ওইভাবে করে আয়োজন করে এভাবে বসে নাস্তা খাওয়া কম বেশি হয়ে ওঠে না। বাট যেহেতু আজকে সময় পেয়েছি, ওদের আজকে হচ্ছে স্পেশাল একটা ডেট, সেটা শুরু হবে 9টা 9:30টার দিকে। তো সেই জন্য চিন্তা করলাম আজকে ঝটপট সুন্দরভাবে বসে বাচ্চাদের সাথে একসাথে বসে নাস্তাটা খাওয়া হোক। তো সেই জন্য আর কীভাবে করে নাস্তাটা খাচ্ছিলাম, সেই সাথে ওরা প্রতিদিনের অ্যাক্টিভিটিসটা করার ট্রাই করে। যদিও আজকে দেখলেন যে মেয়ে হচ্ছে পড়ছিল, এটা আসলে সবসময় ও করে না, ওর ভাই মূলত সবসময় কোরআন শরীফ পড়ে। তো ওর আজকে মন চাইছিল, যেহেতু সময় ছিল হাতে, তো এই জন্য বললাম যে ঠিক আছে, ওর ভাইয়ের কাছে পড়তে চাইছে যখন, তাহলে পড়ুক। আর যাওয়ার আগে দেখলাম যে ওয়েদারটা অনেক ভালো ছিল, তো সেই জন্য ঝটপট ছাদে যেয়ে জামা কাপড় সব দিয়ে দিয়েছিলাম। এই যে আমার শাড়িটার এগুলো তো আসলে স্টানে দেওয়া যায় না, তো সেই জন্য দিতে চলে এসেছি। তারপর ছেলে মেয়ে দুজনকে নিয়ে আমি চলে যাব হচ্ছে মেয়ের স্পেশাল মোমেন্টে। বলতে না বলতে চলেও এসেছি। এই তো মেয়ের স্কুলে সাজানো গোছানো একটা সুন্দর দিন। আমরা মূলত ঈদের 2 দিন আনন্দ করি, বাট ওদের হচ্ছে ঈদের 4বার আনন্দ করা হয়। অর্থাৎ প্রতি ঈদের পর তাদের আবার নির্দিষ্ট করে বাচ্চাদের জন্য ঈদ পার্টি করা হয়, যেটা বাচ্চারা খুব 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 আনন্দ করে। একটা সময় আমার ছেলেও করতো। এই তো ছেলের যে ফ্রেন্ড, তার সাথে আজকে দেখা করে তো সে মহা খুশি। তারও ঈদ পার্টি মনে হচ্ছে বাইরে থেকে বসে। আর আসলেই মানে পরিবেশটা খুব মনোমুগ্ধকর হয়ে যায়। ঈদের একটা অন্যরকম ভাইব নতুন করে পাওয়া যায় স্কুলে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে শুধু বাচ্চারা আনন্দ করে না, এখানে মায়েরাও অনেক আনন্দ পায়, কারণ এত সুন্দর করে সাজানো গোছানো থাকে মনোরম একটা সঙ্গীতের সাথে। মায়েরা এক একজন এত সুন্দর করে পরিপাটি হয়ে আসে, দেখতে খুবই ভালো লাগে পরিবেশটা। আর সেই সাথে যখন বাচ্চারা বের হয়, তখন বাচ্চাদেরকে খুব শৃঙ্খলভাবে বের করা হয়। এই জিনিসগুলো কিন্তু একেবারেই মায়েদের মনে ঈদ পার্টির মতোই একটা মনোরম ভাইব বানায়। তো সেটাই আজ শেয়ার করা ছিল। তো কিছুক্ষণ পরে আমার মেয়ে বের হবে। সবার সাথে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।